আজকের রেসিপি সুজির পরোটা। এই সুজির পরোটা কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য ভীষণই ভালো, আর এই সুজির পরোটা কিন্তু খেতেও দারুণ হয়। তবে এই সুজির পরোটার সবথেকে মেন প্লাস পয়েন্ট হচ্ছে এই পরোটা কিন্তু একদম নরম তুলতুলে হয়। যে কোনো বাকি পরোটার থেকে সুজির পরোটা কিন্তু সবথেকে নরম তুলতুলে হয়। আপনি যদি কোথাও ট্রাভেল করছেন, সাথে করে যদি এই সুজির পরোটা রাখেন, দুদিন অবধি কিন্তু একদম ওই রকমই অ্যাজ ইট ইজ থাকবে। এই সুজির পরোটা এতটাই নরম হয় যে এই পরোটা একবার খেলে আর কিন্তু অন্য পরোটা খেতে মনই চাইবে না। তাহলে চলুন শুরু করা যাক আজকের এই সুজির পরোটার রেসিপি। এই সুজির পরোটাটা বানানোর জন্য প্রথমেই আমি গ্যাসের মধ্যে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। এবার এই ফ্রাইং প্যানটাকে আমি গরম করে তার মধ্যে দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণে জল। যে কোনো একটা পাত্র ইউজ করবেন মাপটা সঠিক রাখার জন্য। আমি এখানে একটা এরকম কাপ ইউজ করেছি, আপনি কাপের জায়গায় চাইলে ছোটো বাটিও ইউজ করতে পারেন। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো অল্প একটু নুনটাকে ভালো করে মিশিয়ে এবার আমি জলটাকে একটু ফুটতে দিয়েছি। যাতে তাড়াতাড়ি জলটা ফুটে যায় সেজন্য আমি একটু ঢাকা চাপা দিয়ে দিলাম। 2 মিনিট পর আমি ঢাকাটাকে সরিয়ে নিয়ে দেখাচ্ছি। দেখুন জলটা এখন বেশ টকবক করে ফুটতে শুরু করে দিয়েছে। এবার তাই আমি গ্যাসের ফ্লেমটাকে একদম সিমে রেখে দিয়েছি। এবার আমি এর মধ্যে সুজিটাকে দিয়ে মেশাবো। আমি যেহেতু 2 কাপ পরিমাণে জল নিয়েছিলাম, তাই আমি এর মধ্যে এখন 1 কাপ পরিমাণে সুজি দেবো। সুজি যতটা দেবো তার ডাবল কিন্তু জল দিতে হবে। আমি এখানে এই কাপ মেপে সুজি দিয়েছি, আপনারা চাইলে কিন্তু আপনাদের পছন্দ মতো যে কোনো বাটি বা কাপ ইউজ করতে পারেন। এইবার আমি বাঁ হাত দিয়ে দেখুন সুজিটাকে দিচ্ছি অল্প অল্প করে, আর ডান হাত দিয়ে সমানে কিন্তু হাতা দিয়ে সুজিটাকে ভালো করে মেশাতে থাকছি। এইভাবেই অল্প অল্প করে সুজিটাকে দিয়ে এরকমভাবে হাতা দিয়ে সমানে কিন্তু মিশিয়ে মিশিয়ে এটাকে ভালো করে জলের মধ্যে মিশিয়ে নিতে হবে। মেশানোর সময় খেয়াল রাখতে হবে সুজির যেন কোনো ঘুঁটলি না পাকিয়ে যায়, জলের মধ্যে যেন একদম মসৃণভাবে যেন সুজিটা মিলিয়ে যায়। সুজিটা দেখুন এখন সমস্ত জল অ্যাবজর্ব করে নিয়েছে, পুরো সুজিটাই তাই এরকম পুরো টেনে গেছে। এবার আমি গ্যাসটাকে অফ করে দেব। এইবার এই সুজির মণ্ডটাকে আমি একটা বড় থালার মধ্যে তুলে নিচ্ছি। এই সুজিটা যেহেতু এখন খুবই গরম, তাই এটাকে একটু ঠান্ডা হওয়ার সময় দিতে হবে। আমি থালার মধ্যে বেড়েই ভালো করে সুজিটাকে ছড়িয়ে দিচ্ছি থালার মধ্যে, যাতে এর মধ্যে গরম হাওয়াটা বেরিয়ে যায়। সুজিটাকে মেখে নেবো, তবে এটাকে একটু ঠান্ডা করে নিই তারপর মাখবো। এটাকে আমি 5 থেকে 6 মিনিট একটু সময় দিয়েছিলাম ঠান্ডা হওয়ার জন্য। তবে খুব বেশিও কিন্তু ঠান্ডা করবেন না, তাহলে আবার মাখা যাবে না। এখন দেখুন সুজিটা একটু ঠান্ডা হয়ে গেছে। এবার আমি সুজিটাকে মেখে নেব। আমি এখানে 1/2 কাপ মতো ময়দা নিয়েছি। আমি ময়দা দিয়ে ছড়িয়ে ছড়িয়ে ভালো করে এটাকে মেখে নেব। যেরকম আমরা আটা বা ময়দা মেখে থাকি পরোটার জন্য, ঠিক সেরকমভাবে এটাকে কিন্তু একদম টাইট করে মেখে নিতে হবে। আমি এখানে ময়দা ইউজ করছি, তবে যদি আপনারা এটা একদম হেলদি ভার্সনে খেতে চান তাহলে কিন্তু ময়দার জায়গায় আটা দিয়েও এটাকে মাখতে পারেন। আটা দিলে এটা অনেক বেশি হেলদি হয়ে যায়। ঠিক যেরকম আমরা রুটি বা পরোটার জন্য আটা বা ময়দা ঠেসে থাকি, সেরকমই কিন্তু এটাকে ভালো করে ঠেসে নিয়ে মেখে নিতে হবে। মাঝে আমি অল্প করে একটু সাদা তেল এর মধ্যে দিয়ে দিয়েছিলাম, তাতে এটা মাখতে অনেক বেশি মসৃণ হবে। এবার দেখুন সুজিটাকে কিন্তু ভালো করে আমি ঠেসে ঠেসে মেখে নিয়েছি এবং এটা এখন একটু বেশ শক্ত মতো হয়ে গেছে মাখাটা। এবার আমি লেচি করে পরোটা বেলা শুরু করব। আমি পরোটার জন্য অল্প লেচি নিয়ে নিয়েছি। এবারে আমি শুকনো ময়দা ছড়িয়ে আমি পরোটাগুলোকে বেলে নেব। এই পরোটা কিন্তু তেল দিয়ে বেলা যাবে না, আপনাকে শুকনো ময়দা বা আটা ছড়িয়েই বেলতে হবে। যদি আপনি আটা দিয়ে মেখে থাকেন তাহলে আটা নেবেন, আর আমি যেহেতু ময়দা ইউজ করেছি তাই আমি ময়দা দিয়েই এটাকে বেলে নিচ্ছি। একদম পাতলা করে আমি এটাকে বেলে নিয়েছি। পরোটা বেলা হয়ে গেলে এবার আমি গরম চাটুর মধ্যে এটাকে দিয়ে দিলাম। একটা সাইড আমি হতে দিলাম। যেই একটা সাইড আমার সেঁকা হয়ে যাবে তখনই এটাকে উল্টে অপর সাইডটাকেও আমি সেমভাবে সেঁকে নেব। এবার আমি সাইড থেকে অল্প অল্প করে তেল দিয়ে দিয়েছি। এবার তেল দিয়ে দিয়ে এরকম পরোটার ধারগুলোকে সাইডগুলোকে চেপে চেপে আমি পরোটাগুলোকে ভেজে নিয়েছি। সেমভাবেই আমি সমস্ত কটা সুজির পরোটা এক এক করে ভেজে নিয়েছি। দেখুন কত সুন্দর কিন্তু সুজির পরোটাগুলো ফুলেও যাচ্ছে। আমার সমস্ত কটা সুজির পরোটা কিন্তু এখন একদম রেডি। ভীষণ নরম তুলতুলে হয়েছে এই পরোটাগুলো। এই পরোটাগুলো যেরকম নিরামিষ দিনে নিরামিষ তরকারির সাথে ভালো লাগে, তেমনই কিন্তু আমিষ দিনে কষা মাংসের সাথেও কিন্তু দারুণ লাগে। আর কোথাও বেড়াতে গেলে এই রকম তুলতুলে নরম পরোটা সাথে রাখুন, দেখবেন 2 দিন অবধি কিন্তু একদম ওই রকম থাকবে। আশা রাখবো আজকের এই রেসিপি আপনার এবং আপনার পরিবারের সকলেরই ভালো লাগবে। আজকের রেসিপি ভালো লাগলে কিন্তু প্লিজ এই ভিডিওতে লাইক আর শেয়ার করতে ভুলবেন না।
জানাবেন কেমন লাগলো। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই।